ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান নেভির আন্ডারে যে সিপই ফার্মা ভ্যাকেন্সিটা বেরিয়েছে ফার্মাসিস্টের জন্য, সেটার ব্যাপারে ডিটেলসে কোথায় পাবে সেই নোটিফিকেশন এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে ডিটেলস ভিডিও তো আসবেই। বাট তার আগে আমরা জেনে নেব আজকে নোটিফিকেশনটার ব্যাপারে সম্পূর্ণ তথ্য, যার জন্য তোমাদের চলে যেতে হবে জয়েন ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে। তার জন্য সার্চ করে নিতে হবে joinindianarmy.nic.in। তারপরে তোমরা এরকমই একটা পেজে চলে যাবে এবং এখান থেকে তোমাদের নোটিফিকেশন সমস্ত ডিটেলস দেখাবো। তো এই সেই পেজ এবং সেখানে গিয়ে ফার্স্টে তোমাকে কিন্তু ক্যাপচা পুট করে এই ওয়েবসাইটে আসতে হয়। সেই ক্যাপচাটা পুট করে নেবে এবং তারপর র্যালি নোটিফিকেশন যেটা রয়েছে সেখানে তোমাকে ক্লিক করে নিতে হবে। র্যালি নোটিফিকেশন ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন এরিয়ার আন্ডারে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা আজকে কলকাতার যে ভ্যাকেন্সিটা রয়েছে JRO কলকাতা সিপই ফার্মা সেটা ব্যাপারে কথা বলবো। তো এইরকমভাবে বিভিন্ন নোটিফিকেশন তোমরা এখান থেকে দেখতে পারো, যেখানে বিভিন্ন ফার্মাসিস্টের পোস্ট রয়েছে। শুধুমাত্র কলকাতাতেই নয়, বিভিন্ন এলাকাতে রয়েছে, বাট তার জন্য কিন্তু বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই জন্য শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জোনাল রেকর্ডিং অফিসার কলকাতা ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর সিপই ফার্মা। তো যেটা কিন্তু অনলাইন এক্সামিনেশন হবে এবং এখানে দুটো পার্টে তোমাদের এক্সামটা হতে চলেছে, যেখানে ফেজ 1 এবং ফেজ 2 দুটো পার্ট রয়েছে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা রয়েছে, সিকিম যারা রয়েছে এবং ওড়িশা স্টেট যারা রয়েছে, এই তিনটি স্টেটের বাসিন্দারা শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে ফেজ 1 এবং ফেজ 2 দুটো পার্টের এক্সামটা হবে, যেখানে অনলাইন কম্পিউটার বেসড এক্সাম হবে, মানে যেটাকে বলা হয় CE এক্সাম, সেটা কিন্তু অনলাইন মাধ্যমে হবে এবং আর সেকেন্ড হবে র্যালি। তো এখানে রিকমেন্ড র্যালিতে তোমাদের যেতে হবে। তো কবে কী হবে সবটাই দেখাবো এবং কবে তোমাদের রেজাল্ট বেরোবে সবটাই তোমাদের কিন্তু আজকেই এখানে তোমাকে ক্লিয়ার করে দেবো। তো এখানে সকল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রথমে তোমাদের এলিজিবিলিটি রয়েছে কিনা এখানে অ্যাপ্লাই করার জন্য সেটা তোমাদের চেক করতে হবে। কিভাবে চেক করবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে ডিটেলস ভিডিও তোমাদের আমি আনতে চলেছি। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে ভিডিওর কমেন্ট বক্সে, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু নেক্সট ভিডিও আসবে। তো তারপরে কিন্তু তোমাকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা করার জন্য 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং আরও কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। যদি তুমি কোনো কিছু এখানে ইনকমপ্লিট ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার সেই অ্যাপ্লিকেশনটা ফুলফিল হবে না, তোমাকে রিজেক্ট করে দেওয়া হতে পারে। এবং তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা রয়েছে সেটা তুমি তোমার ভ্যালিড ইমেল আইডি দিও, মানে তোমার যেটা যাতে তুমি মোটামুটি 1 বছর ধরে সেটা ইউটিলাইজ করছো এবং চালু থাকবে সেরকম ফোন নাম্বার এবং ইমেল আইডি তোমাকে দিতে হবে, যাতে তুমি সেখানে সমস্ত রকম নোটিফিকেশন পেতে পারো এবং অ্যাডমিট কার্ডের ডিটেলস সমস্ত কিছু তুমি কিন্তু ওখানেই জানতে পারবে। তো আরও কিছু এখানে ডিটেলস যেমন লেখা রয়েছে, যেমন আধারের তোমাকে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হয় এবং আধারে OTP আসে, সেটাকে তোমাকে ভেরিফাই করতে হয়, তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা হয়। তো এগুলো কিছু ব্যাপার এখানে ডিটেলসে দেওয়া রয়েছে, যেটার ব্যাপারে তুমি যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই নোটিফিকেশন ডিটেলস তুমি ডাইরেক্টলি অ্যাভেল করতে পারবে, যার ফলে তোমাকে আর অফিসিয়াল ওয়েবসাইটে আর যাওয়ার দরকার পড়বে না। তো এখানে বেসিক্যালি তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা করতে কোনো কারণে অসুবিধা ফিল করো, তাহলে তোমার যে লোকাল যে ARO সেন্টারগুলো রয়েছে, মানে জয়েন ইন্ডিয়ান আর্মির যে সেন্টারগুলো থাকে তোমার বাড়ির আশেপাশে, সেখানে গিয়েও তুমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা করতে পারো, যার জন্য কিন্তু সকাল 10টা থেকে 2টো পর্যন্ত তোমার সেই টাইমটা দেওয়া রয়েছে, যেখানে গিয়ে তুমি ফ্রি অফ কস্টে সেখানে গিয়ে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারো, কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাকে ওখানে পে করতে হবে। তো এখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যেতে হবে, কীভাবে তোমার করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এরপরে আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাবো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দিকে, যেখানে সিপই ফার্মাতে যদি তোমরা অ্যাপ্লাই করতে যাও তাহলে কিন্তু ক্লাস 10 আর প্লাস 12 মানে হচ্ছে HS এবং ম্যাট্রিকুলেশন তো পাস করতেই হচ্ছে, সঙ্গে ডি ফার্মা লাগবে। ডি ফার্মা যদি থাকে তাহলে 55% মার্কস পেতে হবে, আর যদি বি ফার্মা থাকে তাহলে 50% মার্কস পেলেই হবে। সঙ্গে তোমাকে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল বা তোমার যে ফার্মাসি কাউন্সিল রয়েছে যে স্টেটের আন্ডারে তুমি অ্যাপ্লাই করছো, সেই স্টেট কাউন্সিলের আন্ডারে তুমি কিন্তু রেজিস্টার ফার্মাসিস্ট হতে পারেন, যেটা 1948-এর যে অ্যাক্ট সেটার আন্ডারে। এবং সঙ্গে তোমার যে এজ লিমিট সেটা কিন্তু এখানে খুব কম থাকে, তোমরা সকলেই জানো আর্মিতে 19 বছর থেকে শুরু করে 25 বছরের মধ্যে কিন্তু তোমাকে এজটা হতে হবে এবং এখানে এজের কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। যেখানে 1 অক্টোবর 1999 থেকে শুরু করে 1 এপ্রিল 2015-এর মধ্যে যাদের এজ রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারছো, মানে যেখানে 19 থেকে 25 বছর হচ্ছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার অনেকেরই কোশ্চেন থাকে এজের উপরে কোনো রিল্যাক্সেশন রয়েছে কিনা। না, এজের উপর কোনো রিল্যাক্সেশন থাকে না, তবে যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয় সেখানে কিন্তু কিছু রিল্যাক্সেশন থাকে, যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের টেস্টে, যেমন হাইটের কিছু 2 সেন্টিমিটার মতো, চেস্টে 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মতো ওয়েটে, যেটা কিন্তু শুধুমাত্র যারা আউটস্ট্যান্ডিং স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য শুধুমাত্র এই ফেসিলিটি পাবে। এবং যারা গোর্খাল্যান্ড বা ট্রাইবালস রয়েছে তাদের জন্য কিন্তু
কিছু হাইট এবং চেস্টের প্রতি ফেসিলিটি রয়েছে, সেটাও তোমরা এখানে দেখতে পারো, যেখানে হাইট হচ্ছে 157 সেন্টিমিটার হচ্ছে গোর্খাদের জন্য এবং 162 হচ্ছে ট্রাইবালসের জন্য, সেমভাবে চেস্ট কিন্তু 77 বোথের জন্য। তো এখানে ক্যাটাগরি ওয়াইজও তোমাদের কত মার্কস এক্সট্রা তোমরা ক্যারি করতে পারবে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী সেটা তোমরা এখানে দেখতে পারো। সেখানে কিন্তু শুধুমাত্র স্পোর্টস পার্সন, এনসিসি যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু সেই এক্সট্রা মার্কসগুলো ক্যারি করতে পারবে, এখানে কিন্তু কোনো এক্সট্রা মার্কস আর আদার্স কেউ ক্যারি করতে পারবে না। তো এখানে যারা স্পোর্টস পার্সন রয়েছে বা এনসিসি যারা করে থাকে আগে থেকে তাদের কিন্তু এখানে এক্সট্রা মার্কস ক্যারি হয়েছে এবং তাদের কিন্তু জব পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো এখানে এবার আমরা দেখে নেব সিকোয়েন্স অফ দ্য রিকোয়ারমেন্ট, কীভাবে সিকোয়েন্স রয়েছে, যেখানে তোমাকে বললাম ফেজ 1 এবং ফেজ 2 দুটো স্টেজে থাকবে। যেখানে ফেজ 1-এ তোমাদের হচ্ছে কিন্তু পুরো কম্পিউটার বেস এক্সাম হবে, যেখানে পুরো কোশ্চেন তোমাদের দেওয়া হবে এবং কোশ্চেনটা কিন্তু ফুল মার্কস যেমন যত মাসে কোশ্চেন দেবো সেটা করতে হবে এবং 25 মার্কস মানে 1/4 করে কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্কিং কাটা হবে। তো ফেজ 1 কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা ফেজ 2 এর দিকে যেতে পারবে, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের দিকে যেতে পারবে, যেখানে তোমাদের ফার্স্টে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তোমার রেসিডেন্সিয়াল ভেরিফিকেশন, তোমার এডুকেশন ভেরিফিকেশন, তোমার ফটোগ্রাফ, তোমার অ্যাডমিট কার্ড তোমাকে সেখানে নিয়ে যেতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট চেক হবে, কাস্ট সার্টিফিকেট চেক হবে, রিলিজিয়ান্স চেক হবে, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট চেক হবে, তোমার ক্যারেক্টার সার্টিফিকেট চেক হবে, যেটা কিন্তু তোমার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে দেওয়া হবে, আনম্যারিড সার্টিফিকেট সেটাও কিন্তু মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে নিয়ে যেতে হবে, যদি ম্যারিড থাকো সেখানেও কিন্তু সেই সার্টিফিকেটও তোমাকে এখানে শো করতে হবে। এরকম সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। যারা এক্সট্রা ফেসিলিটি নিতে চাও, যে পয়েন্টগুলো নিতে চাও তাদের জন্য এনসিসি সার্টিফিকেট বা স্পোর্টস পার্সনের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাকে এখানে ক্যারি করে নিয়ে যেতে হবে। তো সমস্ত সার্টিফিকেট নিয়ে এবং প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করতে হবে। এই রাউন্ডটা ক্রস করতে পারলে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। তো এখানে অনেকেরই ট্যাটু থাকলে কিন্তু নেওয়া হয় না। তো ঠিক কী কী কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যাদের ট্যাটু রয়েছে তারা কিন্তু এই ডিটেলস পোর্শনটা পড়ে নিও, আমি এটা স্কিপ করে গেলাম। তো এরপরে আমরা ডাইরেক্টলি চলে যাবো রিকমেন্ড র্যালির দিকে, যেখানে কিন্তু মেন তোমাদের রিকমেন্ড র্যালিটাই থাকে, যেখানে ক্রস করতে পারলে কিন্তু থার্ড রাউন্ড মানে মেডিকেল স্ট্যান্ডার্ড শুধু টেস্ট হলেই তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে। তো রিকমেন্ড র্যালিতে ফার্স্টে থাকে 1.6 কিলোমিটার রান, যেটার জন্য 5 মিনিট 45 সেকেন্ড দেওয়া হয়, যেটা যথেষ্ট টাইম এই 1.6 কিলোমিটার কভার করার জন্য। তারপরে থাকে হচ্ছে বিম পুল আপ এবং থাকে হচ্ছে নিট কোয়ালিফাই করার জন্য রিচ মারতে হয় এবং কিছু জিগজ্যাগ ব্যালেন্স করতে হয়, যেগুলো কিন্তু তুমি যদি ইউটিউবে সার্চ করো তাহলে অলরেডি এগুলোর উপরে অনেক ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো কীভাবে তোমাদের এটার জন্য প্রিপেয়ার হতে হবে। এরপরে চলে যাই আমরা ফিজিক্যাল মেজারমেন্টের টেস্ট, যেখানে তোমাদের পুরো মাপঝোঁক করা হয় এবং সেখানে তোমাদের ওয়েট মাপা হয় এবং ওয়েটের পরে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হয়, মানে তোমরা সেই ইন্ডিয়ান আর্মির যে পরিবেশ সেই পরিবেশটাকে খাপ খাওয়াতে পারছো কি না, সেখানে তুমি কাজ করার মতো যোগ্যতা রয়েছে কিনা সেগুলো কিন্তু সমস্ত কিছু চেক করা হয়। এবং এগুলো এই রাউন্ডটা কভার যখনই হয়ে যাবে তারপরে কিন্তু তোমার থাকে মেডিকেল এক্সামিনেশনের টেস্ট, এবং এটাই হলো শেষ রাউন্ড, যেখানে তুমি কোয়ালিফাই করতে পারলেই কিন্তু তোমাদের এই সিপাহী ফার্মার যে চাকরিটা সেটা কিন্তু কনফার্ম হয়ে যায়। তো এখানে এবার তোমাদের বলে দিই কবের মধ্যে তোমাদের এইখানে জবটা হতে পারে। তোমার 1 অক্টোবর 2024-এর মধ্যে তোমাদের কিন্তু পুরো লিস্টটা দিয়ে দেওয়া হবে, সেটা এখানে ডিক্লেয়ার করে দেওয়া রয়েছে। এবং তোমার যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়ে থাকে বা অ্যাডমিট কার্ড যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু 5 দিন আগে ব্যারাকপুরের যে অফিসটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এবং তার নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই পুরো নোটিফিকেশনে তোমরা যদি অ্যাভেল করতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানেও জয়েন করে সমস্ত নোটিফিকেশন ডিটেলসটা ডাইরেক্টলি পেয়ে যেতে পারো। তো এখানে তোমাকে দেখিয়ে দিই সেন্টারটা ঠিক কোথায় এবং কোন তো বোর্ডের আন্ডারে তোমরা ক্লাস 10-12 থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে WBSC তারপরে WBCHSC সবই থাকে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো বোর্ড রয়েছে সেই কটা বোর্ডের আন্ডারে ক্লাস 10-12 থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তারপরে এখানে কোন স্পোর্টস পার্সন স্পোর্টসের ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লাই করতে পারে সেগুলোরও ডিটেলস রয়েছে, যেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবং এইসব ফর্মগুলোই ফিল আপ করে কিন্তু তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো এগুলো সব কিছু ভালো করে চেক আউট করে নিও এখানে অ্যাপ্লাই করার আগে। তো তোমরা যদি চাও এর উপরে ডিটেলস ভিডিও আসুক কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে, যাতে আমি বেশি সংখ্যক কমেন্ট দেখতে পাই, তবেই কিন্তু এখানে নেক্সট ভিডিও কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার উপর ডিটেলস ভিডিও আসবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এইরকমই নোটিফিকেশনের আপডেট, এইরকম ফার্মার রিগার্ডিং জব আপডেট, ফার্মার রিগার্ডিং ক্যারিয়ার গাইডেন্স যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু ফার্মার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিও রিগার্ডিং কোনো রকম যদি কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আর তোমাদের জানাতে চাই খুব শীঘ্রই কিন্তু DSSB, SSC এবং RRB প্রিপারেশন নিয়ে আমরা আসতে চলেছি। তো তার জন্য যদি এনরোল করতে চাও এখনই আমাদের গ্রুপে জয়েন করে নাও।